ক্লাসিফিকেশনে একটা হচ্ছে বেসড অন কানেকশন, কেমন ভাবে কানেক্ট হইতেছে, আর একটা হচ্ছে বেসড অন ওয়াই, হাউ ডু ইউ ওয়াই লুক, ওয়াইটা দেখতে কেমন লাগে। আচ্ছা একটা জিনিস মনে আসলো, এটা আসলো ডোমেন, এটা আসলো কোডোমেন, আর এটার মধ্যে যেটি যেটি ধরো একটা পয়েন্ট খালি রয়ে গেছে, এটার মধ্যে যেটি যেটি কানেক্ট হয়েছে শুধু এই দুইটা, এটা হয়ে গেছিল রেঞ্জ, এটা আসলো নাম, ঠিক না? কামিং ব্যাক টু আমার এবার কানেকশন, কানেকশন উপরে বেস করে প্রথমটাও নাম হয়েছে ওয়ান ওয়ান। ওয়ান ওয়ান কোনটারে হয়, যদি কানেকশনটা ওয়ান ওয়ান থাকে, মানে একটার লগে একটা, ঠিক আছে তো, একটা এক্সের লগে একটা ওয়াই। আর একটা হইছে মেনি ওয়ান। মেনি ওয়ানটা কি আছিল, মানে দেয়ার মে বি কেস যে সময় দুইটা এক্সেল লেগে একটা ওয়াই ফেলেছি, এরকম একটা কেস হইব, বাকিটা ধরো ওয়ান ওয়ান হইলো, বাট একটা কেসে যদি এমন থাকে যে দুইটা এক্সেল লেগে সেম হয়ে গেছে, তখন এটা আমরা মেনি ওয়ান করে দিতেছি। আর এটা ওয়াই উপরে বেস করে যদি অন টু হইব, অন টু মানে কি পুরা বইয়া যাবে, তার মানে এদিকে যদি কেউ খালি না থাকে ওয়াইতে, তাহলে এটা অন টু হয়ে যায়, মানে আমার রেঞ্জ আর কোডোমেন যদি সেম হয়ে যায়, মানে কোনো কিছুর উপরে আমি বয়ে গেছি অন টু, অন টু মানে পুরাটা কাভার লই লিছি, তো এর লেগে কোন সময় রেঞ্জ, আর ইনটু কোন সময় হয়, যে সময় আমি দেখি যে ওয়াইতে কিছু খালি রয়ে গেছে না, তার মানে তখন রেঞ্জ হয়ে যায় না প্রপার সাবসেট অফ কোডোমেন, ঠিক আছে নি? এমনি নরমালি কি আসলে রেঞ্জ ইজ এ সাবসেট অফ কোডোমেন, ইকুয়াল হতে পারে আবার লেস দেন হতে পারে, এটার একটা সাবসেট আর এটার একটা প্রপার সাবসেট, কারণ এর মধ্যে ইকুয়াল টু হইতে পারতো না, ঠিক তো, এটা লেস দেন আর ইকুয়াল টু, এটা লেস দেন। এত পর্যন্ত ক্লাসিফিকেশন হয়ে গেছিল, বাস এর দূরে আমার দরকার এনসিআরটি লেগে অন করতে চাই, আমি প্রুফ কেমনে করি, কোয়েশ্চেন থাকে যে শো করতে এটা ওয়ান ওয়ান, আচ্ছা আর একটু নাম আসলে এটার একটু আলাদা নাম কর, যেমন ওয়ান ওয়ান আমি কই ইনজেক্টিভ, কারণ ইনজেকশন দিতে আছে, মনে করো ওয়ান ওয়ান ইনজেকশন চলতেছে, এর লেগে কয় ইনজেক্টিভ। ওয়ান ওয়ানের লগে সবসময় অন টুর একটা ফিল হয়, কারণ ওয়ান ওয়ান অন টু হইলে ইনভার্স হয়, এর লেগে মনে রাখবা ওয়ান ওয়ানের যেমন নাম আছে অন টুরও নাম আছে, এটা কয় সাবজেক্টিভ। আর যে ফাংশন ধরো এদিকে ওয়ান ওয়ান হইলো আর ওই দিকের অন টু হইলো, হ্যাঁ দুইটা যেমন দুইটা আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক্স, মানে এমন হতে পারে যে একটা লম্বাতে খুব টপ এক, আর একটা হলো মোটাতে খুব এক, হতে পারে দোনো দিকে, তাহলে দোনোটা যদি হয়, কারণ দোনোটা যে অ্যাক্টিভ হয়েছে এটার মধ্যে, তখন এটার মধ্যে আমরা কই বাইজেক্টিভ, ঠিক আছে নি? এদের পর্যন্ত ওকে। এবার আমরা প্রুফ কেমনে করি, সবার আগে ওয়ান ওয়ান কেমনে প্রুফ করি, ওয়ান ওয়ান প্রুফের কনসেপ্টটা দেখো। আমি কি তা করি, ধরো দুইটা আলাদা লইলাম, এক্স ওয়ান একটা এক্স টু একটা, আর দুটোটার লেগে করসপন্ডিং এফ এক্স ওয়ান করসপন্ডিং এফ এক্স টু বার করব। এবার আইডিয়াটা কি তা, আইডিয়াটা হচ্ছে আমি এদিকে চিপকাই দিব, এদিকে চিপকাইলে যদি আমার ওই দিকেরটা চিপকায় জায়গা, মানে আমি কি করুম, এফ এক্স ওয়ান ইকুয়াল টু এফ এক্স টু করুম, ধরে নিব লেট, আর করার পরে যে সময় এটা কইরা যদি কনক্লুশন হয় যে x1 ইকুয়াল টু x2, শুধু x1 ইকুয়াল টু x2, তাহলে আমার বুঝতে লাগবে এই দিক চিপকালে ওই দিকও চিপকায় যেতেছে, তার মানে এটা 1 1, ঠিক আছে? আর ওই দিকটা যদি না চিপকায়, খালি এই দিক চিপকালে ওই দিকটা ওপেন রইলো, তার মানে কি এটা মেনু 1 এর মধ্যে ফিল হয়ে পড়বে। ধরো আমি এই দিকটা চিপকাই দিলাম, বাট ওই দিকটা ওপেন রয়েছে, তার মানে মেনু 1, যদি এমন অপশন থাকে। আর যদি ইকুয়াল হয়ে যায়, তাহলে আমি এটা কই 1 1। আর যদি এমন কোনো অপশন পাই যে এটা বাদে অন্য কিছু পাই যায়, এটার সাথে অর আরো কোনো স্টেটমেন্ট আয় বললো, সে আয় বললো x1 is equal to 2x2, মানে এটা বাদেও আরো কিছু আইলো, বা এটা আইলোই না, অন্য কিছু আয় বললো, দেন ইট ইজ মেনি 1, ঠিক আছে? এটা হইলো 1 1 কেমনে আমরা প্রুফ করি, 1 1 মেনি 1 কেমনে প্রুফ করি, একটা ব্রিফ পাওয়া গেছে, ঠিক নেই? এরপরে আমরা অন টু ইনটু, এটার আবার আরেকটা জিনিস করা যায়, যেটা আমরা যেইতে করি, গ্রাফ আঁকা বোর্ডে অনেক সময় যদি তুমি ধরো কোন একটা গ্রাফ জানলা, তুমি কনভেনশনাল গ্রাফ আছে, তাহলে আমরা কি করি, একটা ফ্ল্যাট লাইন ড্র করে দিই, ড্র করে যদি দুইটা জায়গাতে কাট করে, তাহলে এটা হয়ে যাবে মেনি 1 1 1 হলে সিঙ্গেল জায়গাতে কাট করতে লাগে, কারণ দুই জায়গাতে সেম হাইট পেয়ে গেছে, x1 এও x2 তো উই গট এ সেম হাইট এট টু ডিফারেন্ট প্লেস, তার মানে দুই জায়গাতে এক জায়গা যেতেছে মার্জ হইতেছে। তো এটা অনেক সময় করা যায়, যদিও এটা আমরা বেশি
যে ইতে করি, বোর্ডে অনেক সময় করণ লাগে যদি তোমার এটা টিপিক্যাল যা গ্রাফ তোমার জানা আছে, তুমি করলে মার্কস কাটতে পারতো না, ঠিক আছে। নেক্সট আরেকটা কি চেক করি, অন টু ইনটু। অন টু ইনটু কেমনে চেক করব, অন টু ইনটুর লেগে একটু চাপ হয়ে যায়, আমরা রেঞ্জ বার করতে লাগে ফাংশনে, কোডোমেইন তো দিয়েই দিব ফাংশনে, ওইটার মতো রেঞ্জ আর কোডোমেইন যদি সেম হয়ে যায় দেন ইট ইজ অন টু, যেটা আমি লিখছিলাম। আর যদি এটা সাবসেট হয় দেন এটা ইনটু বা জেড ধরে, ঠিক না। এটা হয়ে গেল ফাংশনের ব্রিফ পাওয়া গেল আমরা। এবার আমরা মিসলিনিয়াস এক্সারসাইজের কয়েকটা অঙ্ক করব, 5টা না 6টা অঙ্ক আছে। উইল সলভ দিস কোয়েশ্চেন্স। আর মিসলিনিয়াসের এক্সাম্পলস আর অলসো ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর বোর্ড স্কুল এক্সাম, প্রত্যেকটা এক্সাম্পল ভালো মতো করতে লাগবে, হ্যাঁ। আর সাথে আমরা বেশি অঙ্ক নাই, 5টা না 6টা অঙ্ক দেখছি, তাহলে ইনভার্স ট্রিগোনোমেট্রিরও আমরা মিসলিনিয়াস করে নেবো আজকে। দুইটা মিসলিনিয়াস একদিনে শেষ হয়ে যাবে। এটা 5টা অঙ্ক, মিসলিনিয়াস করতে বেশিক্ষণ লাগবে। কেন পারো করে দিয়েছি, এটা পলি বাই পলি না, আর মাইনাস 1 পলি বাই পলি, তো রিয়েল মাইনাস লিনিয়ার পলি বাই লিনিয়ার পলি, আর ভেরি স্পেসিফিক। আর মাইনাস হাইয়েস্ট কপ বাই হাইয়েস্ট কপ, উপরে হাইয়েস্ট কপ 1, নিচে হাইয়েস্ট কপ বাই হাইয়েস্ট কপ, এখানে 1 আছে, 1 1 রিয়েল নাম্বার। তুমি এটা ওয়াই ধরে করো, বোর্ডে তো আর এমনি ভাবতা না, বোর্ডে তোমার ওয়াই ধরে করতে হবে, উপরে এক্স ওয়াই টার্মসে লেখা ওয়াই এর ডোমেইন চিন্তা করো, ইনভার্স ফাংশনের ডোমেইনটা বার করে দিতে। চলো কোয়েশ্চেন নাম্বার 1টা দেখো, স্টার্ট করো। আসি 5টা কোয়েশ্চেন, ঠিক আছে নি, ফটাফট করো। লিনিয়ার বাই লিনিয়ার গ্রাফ তো তুমি আইডিয়া করো, তো এটা যে কইছে, তো এটা তো 1 তো না, কারণ এই কোন কোশ্চেন থেকে তো আমরা কইতারি না যে এটা 1 x1 x2, কিন্তু কোনাকুনি গুণ করো না, তুমি বই দিছো কে কিন্তু তৈরি করতে না তুমি না হলে নাই, তো আমি কি তৈরি কিছু একটা ওয়াই ধরে করলে এটা ওয়াই ধরে তো রেঞ্জের লেগে, আর 1 1 এর লেগে এটা গ্রাফটার যে না, এটা গ্রাফ করতে টাও চাপ হয়ে যাবে। এক্স ওয়াই আছে, এটা পুরো সোজা হইতো না, সোজা না ব্যাক করে দিতে কোশ্চেন আছে না গোল জেড কইরা x1 x2 minus 3 minus 3x1 minus 2x2 plus 6 is equal to x1 x2 minus 6 x1 x2 কেটে গেছে, তাহলে minus x1 equal to minus x2, x1 equal to x2 এই আইছে, দেখছো এটা কইরা এমনি করতে হবে, কোনাকুনি গুণ করে কেটে করতে x1 আর x2 এর রিলেশন বার করো। ওনা প্রথম অঙ্কটা উড়িন দাও, এডি করো, এডি করলে এডি ক্লিয়ার হয়ে যাবে, এরকম টাইপের হবে। আর মাইনাস হাইয়েস্ট বাই হাইয়েস্ট, এদিকে হাইয়েস্ট x এর 1, এদিকে 1 অন 2x থাকলে 2 মাইনাস না, তাহলে নাই, লিনিয়ার বলি বাই লিনিয়ার বলি, জেনারেল থাকলে তো তাহলে ফর্মুলা লাগবে না, এক ফর্মুলা দিলে আমাদের 10 তে এলে কিন্তু পড়াশোনা। কোয়েশ্চেন নাম্বার 1 এ লেট বোর্ডে লেখা এডি কোন তো লেখা লেখা করতে হবে, লেট x1 x2 বিলংস টু r, যেটা কোন লিখে করতে হবে, তো তুমি লেখাটা পারছো কিনা বোর্ডের জন্য লিখতে হবে, তো একটা দেখিয়ে দিচ্ছি আর কি, নাহলে করতে থাকো তুমি। ঠিক আছে, x1 সবের আগে শুরু হয় ন্যাচারাল নাম্বার, মানুষ গণা কেমনে শুরু হয়েছে, মানুষ যে সময় বান্ধবতে মানুষ হয়েছে সবের আগে ন্যাচারাল নাম্বার আনছে, 1 2 3টা করে আপেল গোনা শুরু করছে, খাওয়া শুরু করছে, এরপরে কইছেন চলো জিরো লাগাই, জিরো আপেল কিছু নাই, ঠিক আছে। 4 নাম্বার আয়নের পরে কইছে পজিটিভ আইছে, এরপরে নেগেটিভ যাইতে লাগবো, তাহলে কইছে মাইনাস, আর তো স্মার্ট হয়ে গেছে, -1 -2 ডি খুলছে, আরো স্মার্ট হয়ে গেছে, 1.2 1.3 ডি আইছে, আলট্রা স্মার্ট হয়ে গেছে, কমপ্লেক্স নাম্বার সি, কমপ্লেক্স নাম্বার মানে জেড বা কি জানি আসল না, কমপ্লেক্স নাম্বার সি, তাহলে আচ্ছা এটা তো সি না, সি
ঠিক আছে, মাঝখানে আবার রেশনাল ইরেশনালও আছে। রেশনালটা জানি কি কয়, পি মনে হয় নাকি জানি, রেশনাল কিউ, কিউ আসলে ইরেশনাল। যাই হোক, কিছু একটা আসলো, বাট এই সেটটা এমন আছে। ঠিক আছে না, এ তো মানুষ বান্দর থেকে আলট্রা স্মার্ট, এই ট্রানজিশনটা হয়েছে আর কি। মানে আমি তো হয়েছি, তোমারটা করতে হয় না। আইডির মধ্যে তোমার বোর্ডে আরো সুবিধা কি থাকে, কয়ে দিব যে প্রুফ করতে হইব, তো তুমি জানো এটা 1 1 তো আনতেই লাগবে আমার সামনে, ঠিক না? মানে x1 = x2 আনতে লাগবে, তবু লজিক্যালি ইট শুড বি কারেক্ট। ঠিক আছে, এখন দুইটা তিনটা কেস হতে পারে যে আমি সামহাও যে 1 1 যদি না কইতো তাহলে ইজি আছিল, কারণ একটা কেস যদি বার করতে পারতাম যে এটা ইকুয়াল, যেহেতু 1 1 কইছে তাহলে সবটি কেস আমার ধ্যান লাগবে যে কোনো কেস এটা ভায়োলেট হতেছে না। কি কি কেস হতে পারে? একটা হতে পারে যে x1 x2 দুটোটা গ্রেটার দেন 0, একটা হতে পারে x1 গ্রেটার দেন 0 আর x2 লেস দেন 0। এমনও করতে পারো প্রোডাক্ট অফ x1 x2 গ্রেটার দেন 0 আর প্রোডাক্ট অফ x1 x2 লেস দেন 0, তাহলে সবটি কেস কভার হয়ে যাবে। আর নাহলে তুমি যদি মনে করো করবা x1 is less than 0, x2 is greater than 0 আর একটা x1 x2 দুটোটা লেস দেন 0, ঠিক আছে, কমা দিয়া। তো দুটোটা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে কারবারটা কি হয়ে যাবে, তাহলে মডের কোনো দরকারই নাই, x1 x2 is equal to ঠিক আছে, এটা একটা অবস্থা। দুটোটা লেস দেন 0 তো কারবার ইজি। এবার এটাতে আমরা একটু দেখতে লাগবো, কিন্তু এটাতে কি হইতেছে, এটা x1 is equal to কি হবে আমার, এটা প্লাস x1 x2 দুটোটা নেগেটিভ, তো এটাও নেগেটিভ, এটা x2 থেকে মাইনাস হবে, এটা x1 থেকে মাইনাস হবে, এটা আলাদা আলাদা মনে প্রোডাক্ট দিছি না আমি, কমা দিছি তো, প্রোডাক্ট দিলে তো আলাদা, প্রথম কোশ্চেন আমি নো করুন যে একটা, আর আমি প্রোডাক্ট হলো তো দুইটা কেস আয়া বললাম, তিনটা কেস করছি না, তিনটা কেস ক্লিয়ার বাড়ি যায়, একই কথা। প্রোডাক্ট দিলে এটা এটা এক লগে আয়া করবো আর কি, আমি দুইটা আলাদা আলাদা করছি, এই জায়গাটাতে দরকার। এবার এই জায়গাটা কি হইব কৌতুক, প্রোডাক্ট দিয়ে করতে, প্রোডাক্ট দিয়ে তুমি না আটকে যাবে না, তুমি প্লাস লিখবে না মাইনাস লিখবে, স্টার্ট হয়ে যাবে না। একবার প্লাস দুটো প্লাস তাহলে তো আবার দুইটা কেস হয়ে গেল, বুঝতে শুনে আমার কথাটা, এটাই তো দুটোটা প্লাস দুটোটা মাইনাস, আর একটা প্লাস একটা মাইনাস। এক্সট্রা প্লাস একটা ওয়াইড করতে না, শুধু x কে মাইনাস দিছো আর x1 কে মাইনাস দিছো y কে প্লাস। হ্যাঁ, তো একই তো কথা, x1 x2 আর আরবিটারি নাম্বার না, এটা তো ফিক্স নাম্বার না যে আমি ধরে নিছি, এটা লওয়া আর x2 নেগেটিভ x1 পজিটিভ, কথা একই তো, ভাবনা তো ফিলিং তো একই না, একটা নেগেটিভ একটা পজিটিভ হতে লাগবে, এটাই তো ফিলিং। আবার x1 নেগেটিভ না x2 নেগেটিভ তোমার উপরে না। আচ্ছা, কিন্তু এটাতে কি আইতেছে দেখো তো, এনতে দেখো কি আইব, এবার এই জিনিসটা বুঝো একটু, তুমি কইছো x1 নেগেটিভ আর x2 পজিটিভ, তাহলে লেফট হ্যান্ড সাইডটা আমার কি দিব, এলএইচএসটা নেগেটিভ, আর রাইট হ্যান্ড সাইডটা কি দিব, নেগেটিভ নেগেটিভ পজিটিভ, তাহলে এই কেস তো ডাজ নট এক্সিস্ট, এটা লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কোনো সময়, মানে এই কেসটা কোনো সময় আসবে না পিকচারে, বুঝতে পারছো আমার কথাটা, কারণ এটা দিয়ে কোনো সলিউশনে নেই আমার, that will not come into the picture, এটা कभी पॉसिबल ही नहीं हो सकता, क्योंकि तुम्हारा लेफ्ट हैंड साइड हो जाता है नेगेटिव, राइट हैंड साइड हो जाता है पॉजिटिव, so this second case will eliminate itself, তার মানে finally we can conclude therefore x1 equal to x2, therefore it is 1 1।
অনেক সময় এটি কষ্ট হইলে তুমি ভ্যালু বয়া দেয় তারো ঠিক না, তোরা পরীক্ষা হলে একদম পারতাছো না, বাট বোর্ডে তো কিছু না কিছু করে আনা লাগবো, তখন x = 2 3 এরকম ধরে লেবে আর কি, f2 বার করবা, f3 বার করবা, f হগলটি বার করে দেখবা ধরো আলাদা আলাদা ভ্যালু আইতাছে, তখন কয়ে দিবা অল আর ডিফারেন্ট ভ্যালুস দেয়ার, তবু কিছু হলে 1 2 দিয়ে দিবে, বা অ্যাটলিস্ট ডেফিনেশনও লিখে দিয়ে দিবে 1 1 এর যদি জানো, তাইলেও মার্কস পাইবা। ড্রয়িং একটা আইকা দিয়ে দিবে 1 1 এর, কিছু একটা কইরা আইও ছাইরা আইও না, ইউল গেট একটা হাফ মার্ক 1 মার্ক, বোর্ডে সব কিছুতে মার্কস আছে, শুধু তোমার নাম লিখে দিয়ে না যে আমি প্রিয়াংশু আমি পারি না, তাহলে পেতাম, বা সরি আমি এক্স, সরি তোমার নামটা এমনি না, মানে ফ্লোতে কইছি, নট নট মিনিং দ্যাট, সরি সরি, না না এই মোটেই না, ধর আমি সনদ পারতেছি না, তো আমি এটা লিখতাম না যে আমি সনদ পারতেছি এমন না, মোটে না, তুমি আমার দিয়ে শুনতেছিলে যে কে নামটা সব, কেউ যদি অন্য কেউ আই কন্ট্যাক্টটা দেখতে না হয়, তুমি আমার লোক ওই সময় আই কন্ট্যাক্টে আছি ডাইরেক্ট কুশল কেতা ক্লাস পেন্টিং ক্লাস তারা পেন্টিং ক্লাস করে দিচ্ছে তো কি জানি করে দিচ্ছে তো সবাই কোশ্চেন লাগতেছে এই কোশ্চেনে পরীক্ষা দেয় সবাই লাগতেছে জি জান দিয়ে আমি না হইছে তো এটা তো রই করতেছে আর তো কথা হইছে আর আমি এটা দিচ্ছি দেখতেছি মুখে দেওয়া আছে তো খুব জানতে দেখতেছি কারণ আমি মাত্র লেখ মানে এক দুই একটা দেখতেছি আর এই ড্রয়িং করতেছে মানে ড্রয়িং করে আর ড্রয়িং করে মেরে দিছে কেউ তো মাথা টাইম পায় না, তুমি তো তুমি তো খালি মাথা উঠে যেমন তো কি পিও লেখছো গান গান হিন্দি গানের লিরিক্স লিখতে হবে। কুশল বাবা করো না কই, আচ্ছা হইছে তো তুমি এটা যাও কুশলের গার্জেন নিয়ে ঠিক আছে রাখো মানে ফার্স্ট অঙ্ক আছে শেষ করে আরেকটা যাই, এনসিআরটি ফটাফট শেষ হলে এরপর আমরা অ্যাডভান্স একটা ডেট অ্যাডভান্স হলে এখন গেলাম, মানে সার্জের টানা শুরু করবে পিওআইকিউ আমার অক্টোবরে টার্গেট, অক্টোবরতে শেষ হতে লাগবে, নভেম্বর ডিসেম্বর, হ্যাঁ 3 মাসে, নভেম্বর থেকে করুম দরকার কতটা আছে আর বই শেষ আছে নি সব ডেইলি ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবম, এইবার পোশাক বাড়িলে পিঠা যে বাড়ি বাড়ি ঠেঙ্গা আমি লগলে বারুম এবার গুরু মার্কি সন্ধ্যার সময় সবার বাড়ির সামনে বাইক লেগে পূজা না করে তোমরা বাড়ি দর্শন করুম, আমি আসেনি বাড়ির মধ্যে খবর নেব, দেবতা দেবীরা বাড়িতে আছে কিনা খবর নেব না, ওরা ঘোরাঘুরি করছে না, সন্ধ্যার সময় তোমরা আইতেও না আইলেও পড়ারও একটা ফিল থাকতো, দিনের বেলা আইবে তোমরা ওই সময়। আমার তো তাই লেগে বারণ লাগে, তাই তো অন্য বারণের দিন না, আমি না বাড়াইলে তো তাই জীবনটা নষ্ট হয়ে যাবে নিশ্চয়ই, আরে না না রেঞ্জ নিয়ে কোয়েশ্চেন দেখে একটা ফিল লাগতে পারে, কিটা ফিল পাইছো যে ডিনোমিনেটর ইজ অলওয়েজ লেস দেন নিউমারেটর, হ্যাঁ সবসময় ফ্র্যাকশন 1 হইব না কোনো সময় 1 হইতো না, তাহলে বাস আছে লিখে দাও এইসব ফিল দিলে পরীক্ষা না লিখে দিবে এটা, দ্য নিউমারেটর ইজ অলওয়েজ লেস দেন ডিনোমিনেটর, নরমালি এটা বার হতো না, এটা মড না, নরমালি এটা বার করুন চাপ হয়ে যাবে, আবার ওয়াই ধরে দুইটা কেস দিলে না দরকার নেই, আমরা লিখলে যথেষ্ট, তুমি যেটাই তুমি যেমনি রেঞ্জ বার করছো ওই ফিল্ডে এনে লিখে দাও, এই বুঝালে বোঝে তুমি বলছো, তোমার শুধু বুঝার দায়িত্ব তুমি বলছো, তুমি লিখবা যে হিয়ার নিউমারেটর ইজ অলওয়েজ লেস দেন ডিনোমিনেটর আর ডিনোমিনেটর ইজ অলওয়েজ পজিটিভ, সো দেয়ারফর ডিনোমিনেটর পজিটিভ দিকে আমার কিটা শিওর, যেটা উপরেরটা নেগেটিভ হলে নেগেটিভ উপরেরটা পজিটিভ হলে পজিটিভ, তাহলে আমি দুটোটা পাড়ায় পুরো ফ্র্যাকশন -1 থেকে 1 করব and it will be never be equal to -1, কারণ এটা less than equal to দিও না, less than, ঠিক আছে না, এমনি লিখবা আগে, তাহলে আমি এটা লেখাটা আমি দেখাইতেছি, এটা হইছে নি মনে, এটা হইছে নি, তাহলে এটা রেঞ্জটা বার করো সেকেন্ড পার্টে, রেঞ্জটা বার করতে আমি কি লিখুম, ফর রেঞ্জ লিখে দিও, রেঞ্জ অফ এফএক্স কি করতেছো যাতে ক্লিয়ারলি বুঝে, হ্যাঁ ওই এফএক্স, ঠিক আছে নি, তাহলে আমি কি থাকুম হিয়ার এফএক্স ইকুয়াল টু লিখো, বাট
x is less than 1 plus mod x এটা সবসময় লেস দেন হইব কারণ এটা সবসময় বড় হইব এটা পজিটিভ নাম্বার 1 প্লাস করে রাখলে it will be always greater so therefore fx will be all a fraction will be a proper fraction will be a proper fraction. So therefore range will be minus 1 to 1. So therefore range is equal to codomain. Therefore it is 1. बस इनको वेक्टर लाइन लिख के दिया कोडोमेन लगेगा কন্ট্রোল লেগে তুমি যেমনি রেঞ্জ বার করতে সেটা লিখে দিবা রেঞ্জের তো কোনো ডেফিনিট কিছু নাই যে এমনি বার করব নরমাল ফাংশন হলো y যেটা করে নিলাম বলে বুঝছেন এটা স্যার কথা বলিস না দিতে লাগবে আমি একটা পড়ো তো আনসার দিই কার্ডে এটা হচ্ছে আচ্ছা এরপরে নেক্সট নাম্বার 2টা দেখো কোসো এই পরটা যাও ইকুয়ালেন্স নিয়ে যাচ্ছে না ও রিস্কেট 6 কোনটা ইকুইভ্যালেন্স দুই নাম্বার কই ইকুইভ্যালেন্স স্যার 3 নাম্বার স্যার দুই নাম্বার করো না তোমার থেকে স্টার্ট আচ্ছা দুই নাম্বার করে নাও। ওটা তো আমি জানি নতুন জেনারেশন না তুমি তো জেনারেশন এক্স হবে না আমরা জেন জি নেক্সট জেনারেশন জি আমরা বলছি আমরা ডিফল্ট জেনারেশন একদম আমরা ডিফল্ট না আমরা ফল্ট জেনারেশন আমরা ফল্ট আসলে আমরা এম জেনারেশন যে জেনারেশনে মানে আমরা যেটা ছোট ওই সময় বেশি জিনিস করে যাচ্ছে যে জিনিসটা করতেছ না আমি ছোট আসলাম আমাদের দাদারা অনেক কিছু করতে যে আমরা মানে ভিতরে লেখা দেখছি আমরা মোবাইল লেখা গেছে আচ্ছা তুমি দুই নাম্বারটা লেপিং দিতে পারিস না হ্যাঁ তাহলে তিন নম্বরে ওভারল্যাপ করো হ্যাঁ ইনজেক্টিভ মানে 1 ইনজেকশন মানে একটা বানান থেকে একটা বানিয়ে দেবো একটা টু এর থেকে একটা টু এর ওই x1 x2 যে প্রুফটা করছে ওই proof। তো এটা এই লেখা পুরো লেখা স্টাইলটা এটা বললাম হ্যাঁ এটা না দেখাতে হবে না দেখাতে এটা তুমি না পারতে গেলে তখন করবা এক দুই মার্কের লেগে ফুল মার্কস পেতে গেলে এটা করবা এই লেখার স্টাইলটা দেখছেন আমি এটা কেড়ে দেখাইলাম পুরো ফ্রন্ট এই ফ্রন্টে যেতে এটা দরকার হলে পারলে মানে এই হ্যাঁ এই লেখাটা এমনি লেখা করো এটা বোর্ডের লেখা তো লেখা করো নাহলে ভুলে যাবে পরে পরীক্ষা হলে মনে থাকতো না কিতা করণ লাগবে আরে স্যারে তো কইছিল একটা দুইটা দেখলে এটা আবার আইডিয়া হয়ে যাবে আচ্ছা এমনি কইছিল শর্টকাট ডিজাইন কই লিখতেছিলাম একটা জায়গা ভুলে গেলাম তোমারে কোমুকে আজকে একটা লেখছি এনে কোন খাতাত লিখলাম কোন কত খুঁজতে যাই পাইতেছি না এরপরে 1 2 ইনজেক্টিভ মাথা থাকবো একটা x লিখে একটি y আইবো তারপরে তো x দিয়ে তো x1 q ইকুয়াল টু x2 q ইকুয়াল টু x3 হইবো আরে না show that it is injective তোমার বাদ তুমি স্টার্টিং ইনজেক্টিভ লিখলে কেমনে করো let x1, x2 belongs to r let fx1 একদম লাইনটি কপির মতো তো কপি পেস্ট হইতেছে দাও আগের অঙ্ক লাগিয়ে এবার fx1 মানে কি x1 cube equal to x2 cube which will give you x1 equal to x2 ঠিক আছে নি so therefore fx is 1 1 given that x is a non-empty set, consider p of x which is a set of all subsets of x. IL x x equal to eta. এটা সেট লেখছে এটা লেখছে
এর সেট তো হইব না 1 1 1 2 1 3 এগুলো 1 2 1 3 সবই কম্বিনেশন করে হইব। না পাওয়ার সেট মানে যতটি সাবসেটে ঢুকে রেডি রেখো পাওয়ার সেট তুমি তারও অনেক ট্রিক পুরো দি পাওয়ার 32টা লিখতে আমি হবে লিখছি না আর কি আমি হেরে বুঝার লিগে এটা করতেছিলাম হ্যাঁ আমার ওগুলো পাওয়ার সেট মানে যতটি সাবসেট হয় ওটির আবার সেটের ভিতরে ঢুকে পাওয়ার সেট কি বুঝো? হ্যাঁ px মানে পাওয়ার সেট is the set of all subsets query ডেফিনেশন দেখুন কইও তো দিছে it is the set of all subsets যত সাবসেট ভিতরে 5 আইবে স্টার্টিং এ 5 দিও 5 এর পরে 1 যতটি সাবসেট এর 32টা সাবসেট আছে সবটিটার ভিতরে ঢুকাই দিবে সেটের ভিতরে আবার এটা তুই যেটা বলছিস এটা অর্ডার কি এটা আলাদা জিনিস আবার আরেকটা জিনিস বলেছি কুশল এটা থার্ড ব্র্যাকেট হবে এটা নিজেও একটা সেট এটা তো সেটের উপরে সেট ঠিক আছে এটা থার্ড ব্র্যাকেটের উপরে আবার থার্ড ব্র্যাকেট কারণ ওয়ান ইজ এ সেট সেটটি সেটের ভিতরে ঢুকবে 3 number কি কইছে given a non-empty set x consider px which is the set of all subset of x that is power set called যতটি সাবসেট আছে এটি সবটি px একটা সেটের মধ্যে ঢুকাইছে একটা एग्जांपल দেয় তাই তাহলে তুমি বুঝবা জিনিসটা কি তা যেমন ধরো x একটা সাবসেট নিলাম 1 2 তাহলে p of x কি হইব এটার যতটি সাবসেট হয় এটার সাবসেট কিটা আছে 5 এটার সাবসেট কিটা আছে 1 এটার সাবসেট 2 এটার সাবসেট 1 সেটের সেট এটা জাস্ট তোমার মনে রাখানোর লেগে জাস্ট রিক্যাপ করার লেগে ডাকছি এই অঙ্কের লগে এটা জড়িত নেই কি করলে এবার ডিফাইন এ রিলেশন r in px r in px মানে এদিকে r আছে না px r is রিলেশনটার নাম আর px এদিকেও px আছে এদিকেও px আছে তারা মাঝখানে রিলেশন বানাইতেছে বুঝতাছো তো we are building a relation r সিম্বলটা দিয়ে বুঝাই এই সাইডেও px এই সাইডেও px actually that is the meaning of relation in px दोनों সাইডে px রাখা হয়েছে মাঝখানে রিলেশন বানাইতেছে for subsets a b in px এবার px এর মধ্যে তো দুইটা সেট আছে মনে করো একটা a আছে একটা b আছে যেটি সাবসেট এটিতে যে কোনো একটা a b a আর b রিলেট হইব if and only if মানে এদিকেও a b থাকবো তো এদিকের a আর b এর মাঝখানে রিলেশনটা তখনই আইবো a আর b ওই রিলেশন তখনই হইব যখন এটা হয় এটা তখনই এক্সিস্ট করব if a is a subset of b যদি a b এর সাবসেট হয় ঠিক আছে নি যেমন এই एग्जांपले বলে স্যার এই যে एग्जांपलটা নিছিলেন তাহলে এই সাইডে যদি আমার px এর মধ্যে এটি সবটি আছে সে মনে করো 1 আছে তো 1 কার লগে লিংক হইব 1 2 এর লগে লিংক হয়ে যাবে কারণ 1 2 এর একটা সাবসেট হিসেবে বুঝাছো নি 1 5 এর লগে লিংক হতো না এদিকেও 5 আছে এদিকেও 5 আছে বাট 1 এর এই লিংকটা হবে না কারণ রিলেশন কোন সময় থাকবো কইছে যে সময় a b এর সাবসেট হবে এই সাইডেরটা ওই সাইডের সাবসেট হতে লাগবে বুঝা গেছে নি অঙ্কটা দিয়ে বুঝা গেছে নি করুমটা আমি দেখতেছি এরপরে কি কইছে if and only if যদি এটা হয় if and only if এর জেনারেলি দুই দিকের থেকে দেখাই দিলে বেটার হয় দেখতে হবে কোশ্চেনটা ফিরে is r an equivalence relation on px justify your answer আরটা কিছু equivalence relation কিনা তো লেটস স্টার্ট রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজিটিভ তিনটা চেক করে আমাদের দেখাতে হবে তো আমরা জানি না কারণে লেখা নেই কি করব কেনা লেখা এই কোশ্চেন কি করতে হবে দেখো স্টার্ট করতেছি এডি এই যে লেখাটি এটি পুরা ওই তোমার যে পেইন্টিং এর নোট দিতেছিল ম্যাডাম এই নোটের মতো মুখস্থ করলে তুমি গান লিখো না কে তেলে হয়ে যাবো ঠিক আছে নি একদম মনে করে এটা নোটস অঙ্কে এমনি পুরো স্ট্রাকচারটা এমন বুঝলে এটা মনে রাখা লাগে না রিফ্লেক্সিবল লাগে আমি কার কার মাঝখানে চেক করুম নিজের লগে নিজের রিলেশন আছে নিজের লগে রিলেশন কোন সময় থাকবো কইছি এ আর বি এর মাঝখানে রিলেশন যদি কোন সময় হইব এ বি এর সাবসেট হয় তাহলে এর লগে রিলেশন এ কোন সময় হইব যদি এ এর সাবসেট হয় একদম ঠিক আছে নি এ এর সাবসেট হয়নি প্রপার সাবসেট কইছে হ্যাঁ প্রপার সাবসেট তো হবে না 1 1 লগে এটা তো প্রথমবারই নো শেষ এক লাইনই শেষ রিফ্লেক্সিভ না তো আর তো চেক করার দরকারই নেই এ ইজ নট এ সাবসেট অফ এ আরে ভাই প্রপার সাবসেট মানে লেস দেন আর সাবসেট মানে লেস দেন অর ইকুয়াল টু
যেমন এটার থেকে ছোট হইতে লাগবে, তো এ তো এর থেকে ছোট কনজিউমার সেট, এটা এটার থেকে ছোট হইতে লাগবে, একটা কম আর কি। যেমন 1, যেমন এনে দিয়েছি না 1 2 লগে কানেক্ট হয়েছে, যেমন 1 2 তে এটা ছোট না, কারণ একটা কম আছে না এনে। একটা কম না কোই পার্টিকুলার ইউনিট নেই, ওয়ান টু আমি তো শুধু ডেফিনেশন করছিলাম পার্টিকুলার ওয়ান টু এর মাধ্যমে সেটের যা এলিমেন্টস আছে, এই একটা সেট, এটা আরেকটা সেট, এই সাইডে 1 2, হ্যাঁ, আর এদিকে তাহলে কেউ নাই কারোর লগে লিংক হতো, মানে এত বড় কেউ নাই, তাহলে লিংক করতে পারবো 1 2 3 এর লগে, অ্যাটলিস্ট এক্সট্রা থাকতে হবে, তখনই ছোট হয়ে যাবে। নাম্বার অফ এলিমেন্টস যেটি আছে না, যে হ্যাঁ, তো সাবসেট তো হইছে না, সাবসেট হইলে রিলেশনে থাকতো, তো হইছে না, ঠিক আছে নি। সো দেয়ারফর A does not relates with A, so therefore it is not reflexive. এখন দেওয়া আছে কোশ্চেনে দিছে নি কোনো ইকুয়াল টুটা কোনো মিসপ্রিন্ট হইছে নি, অ্যানসারটা দেওয়া কিতা ও প্রুফ টাইপের, যেমন না ইজ আছে না, ইজ ইয়েস অর নো কইব, তো ইজ ইট ইজ ইকুইভ্যালেন্স নি জিজ্ঞাসা না, তো ইয়েস বা নো কইব, তো কোশ্চেন না তো প্রুফ করতে ইকুইভ্যালেন্স বা নট ইকুইভ্যালেন্স, কোশ্চেন আগে দেখতে। এটা হইছে সাবসেট, হ্যাঁ এটা হইছে সাবসেট, হ্যাঁ এটা হইছে সাবসেট, আর এটা হইছে প্রপার সাবসেট। 1 2 নিজের নিজের সাবসেট, এটা প্রপার, এটা জাস্ট সাবসেট, মানে ইকুয়াল টু দিয়ে বাচ্চা গেছে। যেমন আমি কইতে পারি না 2 ইজ লেস দেন অর ইকুয়াল টু 2, বাট 2 ইজ নট লেস দেন 2, এটা না, বাট এটা কিন্তু হয়ে যায় অর ইকুয়াল টু দিয়ে বাড়ি যায়, কারণ লেস দেন অর ইকুয়াল টু আছে, লেস দেন এটার মাঝখানে কিন্তু কেমনে ফর, এটা লেস দেন এন্ড ইকুয়াল টু না, লেস দেন অর ইকুয়াল টু যে কোনো একটা হইলে চলে, লেস দেন বা ইকুয়াল টু যে কোনো একটা হইলে চলে, এর লেগে 2 দিয়ে বাড়ি যায়, এটা নিজের লগে নিজে হইতে পারে, বাট লেস দেন হইতো না কোনো সময়। তো বাস অঙ্কটা অনেক বড় আছিল, বাট করাটা অনেক ছোট আছিল, 3 লাইনে অঙ্ক হয়েছে, ঠিক তো। এ বি বিসি থাকলে এসি থাকতে হবে। মিসলিনিয়াসের কোশ্চেন মোটা ভালো স্ট্যান্ডার্ড আছে, ইন্টিগ্রেশন দেখে তো ভালো স্ট্যান্ডার্ড আছে, গিয়ে দেখবে না, বাট মিসলিনিয়াস করে না যাওয়াটা পারবা, আমি Miscellaneous is always important. Board ko, school ko, for any exam, it is always important. না আমার প্ল্যান আছে, ধরো মিসলিনিয়াস শেষ হলে এনসিইআরটি এক্সামটা চালু, ভালো এক্সামটা মেইনসের লেভেলের কোশ্চেন, তোমার আরামসে মেইনসের অনেক কোশ্চেন আয়ও পরে এক্সামটাতে, আর প্রচুর অঙ্ক এটা, আর প্র্যাকটিস করতে থাকবো, আরএসটা প্র্যাকটিস করতে থাকবো। 11 এর যে দুইটা আয়ে, এই দুইটা তো করতেই থাকে, যে রিলেশন আমার চাপ হয়, বোর্ডের ক্লাসে তো এত চাপ নেই, দেয়া দিলে করতে থাকে, তুমি সাইডে বসে যাবে, আরএস আগে রিভাইজ করতে থাকো, বা অন্য বই লও, তাহলে আর্টিল হলে আর্টিল, কুশল বাবা, আর দুইটা অঙ্ক আছে বাবা, হ্যাঁ 4 আর 5 আছে, অরিন্দম তারা না, অরিন্দম আর আরেকজন, তারা তোরা কি থাকে, তারা নাই তোরা 11 এর বেশি, 11 এর বেশি, অরিন্দম করে না আমার কাছে আছে, আরেক অরিন্দম এটা অরিন্দম জি তোর মহলে রাইট আই সি বাই একটা কুশল দুটো কোয়েশ্চন সাজে বল স্যার আমি কি হেল্প করতে পারি, হে তো করবো আমি জানি, আর এটা তো বললাম না, ঠিক আছে। যখন প্রথমটা লাগে n অপশন এফোর্ট n - 1 এফোর্ট n - 2 টোটাল, এমনি করে देयर আর n ফ্যাক্টরিয়াল অপশনস 5। তো এনসিইআরটি ক্লাসটার মধ্যে এরকম ভাবে করতেছে, পাঁচটা অঙ্ক করতে 1 ঘন্টার উপরে কাটাই দিতেছে।
আমার হলে 7টা। আমি এখনো শিখছি। কে কেউ আইছে? কে তুমি? ঠিক সময় আইছো, আর একটা অঙ্ক আছিল মানে জেড মিসলিনিয়াস শেষ আর রিলেশন মাত্র লাস্ট কোশ্চেন নতুন চ্যাপ্টার স্টার্ট ইনভার্সিটি কোর্সটা। আরে তুমি কি একটা পাঠাইছিলা, তুমি আর কোন আমিও বললে যখন তোমার দেখে মনে হচ্ছে, আমি তো দেখছিই না। হ্যাঁ আমি আর দেখছিই না, তুমি বারবার করতেই না প্রিন্ট। আর আমি ভুলে গেছি এটা পাঠে তো মনে থাকে না। a b our function is a to b defined by fx theta for all x belongs to a আচ্ছা gx theta for x belongs to a f আর g ইকুয়াল কিনা জিজ্ঞেস করছে। তাহলে আমার কি করতে আছে, ফাংশনটা কেমন a to b, এটা a মিসলেনিয়াস, শুধু মিসলেনিয়াস এক্সারসাইজটা রিলেশন ফাংশন শেষ আর কি মিসলেনিয়াস ইনভার্স রিলেশন ইনভার্স মিসলেনিয়াস। আচ্ছা তাহলে আমার কি কইছে, এটির মধ্যে কেমনে চেক করব না দেখো, এটির মধ্যে ইনপুটটি কিন্তু আরবিটারি ইনপুট, ঠিক আছে নি, সিরিয়াল ইনপুট না যে আমি মানে x, ঠিক আছে নি, আরবিটার তুমি তুমি দিয়ে দাও কেন, তোমার কাছে আছে না বই? তোমার কাছে বই আছে কিন্তু সামনে আয় করে হ্যাঁ বইয়ের এক চ্যাপ্টারের শেষে আর কি লাস্টে এটা মিসলেনিয়াস প্লাস মিসলেনিয়াসের যে এক্সাম্পল, দিস আর ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স ফর বোর্ড এন্ড স্কুল এক্সামস, ভেরি ইম্পর্টেন্ট, মানে যে লেগেও কিছু যে লেভেলে এত নাই বা 19 এর লেভেলে, বাট দিস আর গুড কোয়েশ্চেন্স ফর বোর্ড এন্ড। আচ্ছা তুমি দেখো হ্যাঁ, বাট হ্যাঁ এটার মধ্যে তুমি ইন জেনারেল কোনো সময় দুইটারে ইকুয়াল করে দেয় তার না, কারণ ইট ইজ নট ফর অল এক্স, সব এক্স এর লেগে না, স্পেসিফিক কিছু এক্স এর লেগে গেছে, কারণ এই ইনপুটটা ভেরি স্পেসিফিক। তো আমার এটাতে বার করতে হবে, প্রত্যেকটা ইনপুটের লেগে বার করতে হবে, f-1 কত, g-1 কত, f2 f0 কত, g0 কত, আর প্রত্যেকটা ভ্যালু দেখতে হবে ইকুয়াল কিনা, সবটি করতে হবে। হ্যাঁ কারণ একটা ইকুয়াল না হলে হলো না, এ তো কিছু ইকুয়াল দেখাইতে দেখাইতে গেলে সব ইকুয়াল হইতে লাগবে, যদি নট ইকুয়াল করে তাহলে একটা নট ইকুয়াল টু নাইলে হবে। হ্যাঁ ইকুয়াল কিনা মানে সব ইকুয়াল হইতে লাগবে, ইকুয়াল না কিনা মানে তাহলে একটা না হলে হয়ে গেল। যদি ইকুয়াল বলেছে ইউ হ্যাভ টু শো অল ইকুয়ালস, জিজ্ঞেস করেছে ইকুয়াল কিনা, তার মানে প্রত্যেকটা ইনপুটের জন্য এটা আউটপুট সেম, দুটো ফাংশন ইকুয়াল মানে ফর এভরি ইনপুট ইটস আউটপুট শুড বি প্রত্যেকটার জন্য বের করতে। তুমি একটা ধরে এটা তাইলো আর এটা তাইলো না ইকুয়াল, তাহলে ইকুয়াল হইব? ও তাইলে তো শেষ, না করতে হবে। তাহলে প্রথমটা কত, f-1 কত, আমি বলছি আয় বলছি আচ্ছা কোনটাতে f1 নি হ্যাঁ হ্যাঁ বুঝছি।
আরে প্রিয়াংশু রে, অভ্র রে, এটাও যাইব গা তো, এটাও যাইব গা তো। এটার পরে তো মানে পরের চ্যাপ্টার থেকে করবো। তাহলে প্রিয়াংশু করো। তাহলে হয়ে গেছে গা, f is equal to g for all x belongs to a। বুঝতে পারছেন? আর যদি এটা কন্টিনিউয়াস হতো, একটা কন্টিনিউয়াস ফাংশন যে যা ইচ্ছা তা ইনপুট দিতে পারতেছি আমি, তখন আমি ইন জেনারেল অ্যালজেব্রিক্যালি দেখাইতে পারতাম। ধরো x স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার দেখাইতে পারলাম, এমন টাইপের x কিউব ইকুয়াল টু x কিউব দোনো সেটে। বাট এটা তো জেনারেল না, স্পেসিফিক কিছু ইনপুট আছে, তো এগুলো বইতে চেক করতে হবে। জেনারেলি x স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার, ধরো f এরও কিছু কোয়ালিটির কাজ টাজ করে x স্কয়ার হলে সিম্পলিফাই করে এটা দোনো সেটে x স্কয়ার সেম হয়ে গেছে কত ফর অল ইনপুট দিয়ে। হ্যাঁ, সবটি লে করে দেখাই দিব, কারণ এটা তো আর স্পেসিফিক কিছু ইনপুট তারা দিয়ে রাখছে। এবার কেমনে ইকুয়াল করব? -1 দা কি লাগে, বাকিটা এটা কেমনে আছে? এটা 2 ইনটু এটা x ইনটু x মাইনাস। তো খালি x ইকুয়াল টু 2 লাগে না, তুমি তাহলে দেখলে সেম হচ্ছে। যে কোনো জেনারেলে কেমনে সেম হচ্ছে? এটা হচ্ছে x ইনটু x মাইনাস 1, এটা দুটো এক্সপ্রেশন কি সেম? যাই সেম হয়, তুমি এই দুটো এক্সপ্রেশন অলওয়েজ সেম পেতেছো, x স্কয়ার মাইনাস x ইকুয়াল টু 2x মাইনাস 2 অলওয়েজ সেম এটা। 100 পাওয়া যায়, 100 পাওয়া যায়। আচ্ছা 10 পাওয়া, তাহলে এটা 90 আর এটা কত 18। হ্যাঁ, তাহলে হে স্পেসিফিক কিছু ইনপুটের লাগে, হে তো ভেরি স্পেসিফিক কো সেট ডোমেইনটা, এটা আমি বুঝাতে চাইছি। কোশ্চেনটা দেখে বুঝো, ইট ইজ নট ওপেন ফর অল x, ইট ইজ ভেরি লিমিটেড। এর লাগে এটা ইন্ডিভিজুয়ালি বয়ে চেক করতে হবে, এটা আর কোনো অপশন নেই আমার। তুমি যেটা অ্যালজেব্রিক্যালি চাইতেছো ইট ইজ ওপেন ফর অল x, দেন ইট ইজ কারেক্ট অ্যাপ্রোচ। আর যদি ভেরি স্পেসিফিক x থাকে দেন দিস ইজ দ্য অনলি অ্যাপ্রোচ। অরিন্দম করো করো। এটার মধ্যে আবার এটাও লিখে দিও, হ্যাঁ, ডোমেইন অফ f is equal to domain of g is equal to a, range of f বা কোডোমেইন, রেঞ্জের দরকার নেই, কোডোমেইন করে codomain of f is equal to codomain of g is equal to b, so therefore f and g are equal. ডোমেইন কোডোমেইন আর আউটপুট টু ইকুয়াল হয়ে গেছে গা, ঠিক আছে নি? For range domain or same, codomain or same, output to equal for all inputs, so therefore overall we can say the function are equal. ডান, বুঝছো তো কেমনে লিখবা? এটা লেখাটা ভালো করে দেখো, লেখাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক না? হাউ ইউ উইল রাইট ইট ইন ফরচুনেটলি অর আনফরচুনেটলি আমাদের শেষ, আমরা ইউনিভার্সিটি যাচ্ছি। তো জানো না আমি আছে এমসিকিউ ধরে হ্যাঁ টেস্ট করতে পারবে তুমি স্যার, এমসিকিউ ধরে আছে আছে। তাহলে আমি এটা মিস করলাম, তাহলে আব্দুল আমি জানি না করছি। আমি এটা মিস করতে বলছি এ বি না বি সি না, এ বি বি সি, তো আমি 2 3 যদি বয় দিই তাহলে এ বি বি সি আর 1 3 আই করতেছে, এই তিনটা মিলে সিমেট্রিক হয়ে যাবে, তাহলে আমি 2 3 বয় দিতাম না, 3 2 বয় দিতাম। আর কোনো কিছু বাকি আছে নি বন যায় মত আমি বয়ছি না, আর তো হয়ে গেছে তিনটা হয়, আর তিনটা দিয়ে আমি তিনটা দিয়ে দুইটা করে 3c2 3c2 মানে 3c1 তিনটা হবে, তিনটা বাস 3 2 বয়লে অসুবিধা নাই। এর দূর পর্যন্ত তো এটি সবটি থাকবই, ঠিক আছে নি, যা আছে এর দূর পর্যন্ত তো আমার রিফ্লেক্সিভ সিমেট্রিক হইছে, তো 3 2 বয়লে ট্রানজিটিভ তো হইতাছে না, বাট রিফ্লেক্সিভ সিমেট্রিক তো স্টিল থাকতে। ও না, এটার মধ্যে আবার দরকার আছে তো, 3 2 বয়লে আমার রিফ্লেক্সিভ করতে হইব না, এটারে এই ট্রানজিটিভ সিমেট্রিক করতে হইব না, তাহলে তো 2 3 লিখে দেবো গা, ঠিক আছে নি? তাহলে এটাও বইতে পারতো না, কারণ 3 2 যদি বয় তাহলে 2 3 বয়, তাহলে আর 2 3 বয়লে এটা ট্রানজিটিভ হয়ে যাবে, ট্রানজিটিভ এ যাইতেছে না, তার মানে এ বি নি হোগা, তার মানে একটাই অপশন, ঠিক আছে নি? এটা কিন্তু যেই কমন কোশ্চেন হয়ে যেতেছে, কিন্তু আছে কিন্তু পিওয়াই কিউজে, বয় 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 চেক করো না, কিছু না। স্যার আমরা এই ওয়েট ফাংশন কি করব? যেই যেই
আর ইয়েতে ওয়েডনেসডে, থার্সডে আর ফ্রাইডে যেই হবে শেষ করব না জানাই 3 বার। আর সানডে সানডে এনসিআরটি করলে 5টা ডেট বা 5টা ডেট লাগবে, কারণ ইন্টিগ্রেশন এনসিআরটি অনেক বড় মিস্টেক। বাকিগুলোতে 3 টু বয়তে গেছিলাম, 2 3 তো প্রথমে পারতাম না দেখছিলাম, কারণ 2 3 বয়েল এটা একটা ট্রানজিটিভের চেইন হয়ে যাবে, ঠিক আছে না? 1 2 2 3 1 3 চেইন হয়ে যেতেছে, 1 2 1 2 2 3 1 3 চেইন হয়ে যাবে না, এ বি বি সি। হ্যাঁ, তাহলে 2 3 বয়তে পারতাম না, তা আমি গেছিলাম 3 2 বয়তে, রাজীব খুশি হয়ে গেছিলাম, বাট 3 2 হলে কেমনে চেইন, কেমনে চেইন মানে স্যার ও 3 2 1 3 3 2 1 2 আর 3 2 বয়লে হচ্ছে এই দিকে তেলে 1 2 আর 1 3 এটা তো থাকবোই এই কোশ্চেন। আচ্ছা ঠিক আছে, শোনো না 1 1 2 1 মানে 1 2 1 3 দিয়ে এই 1 2 1 3 দিয়ে হতো জেনে শেষ ইনতে স্টার্ট হতো 1 2 2 3 বা 1 3 3 2 দুটোটাই বয় থাকতাম, দুটোটাই বয়লে এটা ট্রানজিটিভ রাস্তা খুলে দেবো। এটি বয়ে বয়ে চেক করো না, ক্যারেক্ট অপশনের সময় দেখো 1 2 3, অনেক সময় দেখো একের পরে ডাইরেক্ট সাইড আছে, সাইডের পরে পাস আছে, তো তুমি ওইটা দেখো কিছু অপশন এলিমিনেট এডিট হইতো না। এর মাথার উপরে চাপ ছাড়া কিছু নেই, চাপ দিয়ে দিয়ে করতে হবে, একদম কুল এন্ড কাম। কেমন কামনেসে থাকতে হবে বুঝতেছো তো? একটা জিনিস একটু ভুল হলে কিন্তু +4 এর তে মাইনাস হয়, -5 মার্কস। এই আসছে স্যার কিছু বাদ করব না এই লেগে বলছি এমন না, ওই কামনেসে দিতে আইসে দিয়ে লাইছি না, ঠান্ডা লো, পজ লো, 1 2 মিনিট আরো চিন্তা করো, অন্য কোনো কেসেস পসিবিলিটি দিতে পারেনি, ঠিক আছে? ও শিট নাম্বার 7 আমরা ইকুইভ্যালেন্স বাবা শিট ইকুইভ্যালেন্স রিলেশন মানে তিনটা কন্ডিশন ফুলফিল করতে লাগবে। তাহলে যে দুটো বাকি হয়েছিল এর মধ্যে বাবা আইছে কি কইছে? নাম্বার অফ ইকুইভ্যালেন্স রিলেশন কন্টেইনিং 1 2 1 2 রে কন্টেইন করে ইকুইভ্যালেন্ট, এবার 1 2 1 3 তো নট নেসেসারি, আবার লিখতে হবে আমার, এবার শুধু 1 2 দিয়া, এবার আমার 1 2 আছে, বাকিটা কম্পালসারি না, আমি না লিখলে হইব 1 1 2 2 3 3, আর সাথে কিন্তু আমি করুম আরো সিমেট্রিক্যাল এটার উল্টাইতে হইব, আর এদুর পর্যন্ত ট্রানজিটিভ হয়ে যায় গেলে, এদুর পর্যন্ত ট্রানজিটিভ কি লেখা 3 3 সারা হইলে তো রিফ্লেক্সিভ হইতেই না, বা 3 3 তো লাগবে, রিফ্লেক্সিবল এর জন্য তো পুরোটা লাগবেই, এটা একটা লেখছি। রিফ্লেক্সিভের জন্য প্রত্যেকের নিজের ইমেজ থাকতে হবে, যারা যারা আছে, তুমি ভুলে গেছো 1 আছে 2 আছে 3 আছে, নাই না, প্রত্যেকের ইমেজ থাকতে লাগবে রিফ্লেক্সিবল লেখা 1 1 2 2 3 3। ট্রানজিটিভের লেগে চেইনটা ফুল কমপ্লিট করতে হবে, একটা চেইন যদি পাই হ্যাভ টু কমপ্লিট দ্যাট চেইন। চেইন ইন আছে 1 2 2 1 1 1 হয়ে গেছে, তাহলে এটা শেষ, এর দূর পর্যন্ত তো আমার লিখতেই লাগবে। স্যার 1 2 2 2 কিলো তো আছে 1 0 না, এটি দিয়া চেক করে লাভ নেই, কারণ এটি দিয়া এটি তো এটি থাকবোই, এটি ঠিক আছে না, এটি দিয়া থাকবে। তুমি 1 2 এটি তো আমার অলরেডি আছে, ঠিক নেই 1 1 2 2 আগেরটা অলরেডি আছে, এবার আর কি লেখন যায়, 1 3 এবার দেখো আমি অন কি বাকি রাখছি, 2 3 অনেক কিছু আগে আছে স্যার একটা আছে 1 2 2 1 এর খেলা হয়েছে, আর বেসিক্যালি স্ট্রাকচার কি আছে 1 2 2 3 আর 1 3 এডি আছে, এটা দিয়ে তো কারবার হয়ে গেছে, ডান। এবার 2 3 আমি অ্যাড করে দেখতে পারি, কোনো অসুবিধা হয়নি। এবার তুমি দেখো 2 3 অ্যাড করলে আমার 3 2 অ্যাড করতে লাগবে, এবার 2 3 3 2 দিয়ে ট্রানজিটিভ কোনো ফেল করেনি দেখতে লাগবে, 1 3 লাগবে 1 2 2 3 1 3 আছে নি, নাই, বসিয়ে দাও ঠিক আছে নি, তাহলে এটার লেগে 1 3 লাগবে। আচ্ছা 1 3 লেগে 3 1 লাগবে, আর হয়ে গেছে আর হবে না আর কোনো 1 2 2 3 কাম কাম চিন্তা করতে হবে না, 1 2 2 3 1 3 3 2 3 ডান 1 2 1 3 1 3 ফুল আই বসে না, আমি চাইতেছি এই দুটো বাদ দিয়ে খালি 1 3 দিয়ে কোনো কিছু জাম্প হয়ে যাবে ওখানে, আমি তো 2 3 দিয়ে প্রশ্ন নিয়েছিলাম 1 3 3 1 1 1। দেখো আরেকটা এটা যেটা আমি কইতেছিলাম এদুর পর্যন্ত আছে, আমি যদি 1 3 আর 3 1 টা রাখি তাহলে কি সমস্যা হইতেছে, এবার দেখো এবার কি সমস্যা হইতেছে,
আমি 2332 না লিখে শুধু 1313 লিখছি, তাহলে কোনো আমার ট্রানজিটিভ ব্রেক করতেছে না। 32টা লিখছি না, খালি 1331 লিখছি, তাহলে দেখো এগুলো সব দিয়ে চেক করতে লাগবে, ঠিক নেই? কোনো ট্রানজিটিভ ফেল করতেছে না তোমার? কোনটা ফেল করতেছে? 1 2 না 1 2 1 3 তো ট্রানজিটিভ হয় না, 1 2 2 3 হইলে না ট্রানজিটিভ, তুমি চেক করতে পারবে। এবিবিসি হলো ট্রানজিটিভ বানান দিতেছি নি, 1331 11 আছে, হয়ে গেছে, এটাও ট্রানজিটিভ, লেগে চেক করতে লাগবে, লেগে হোল্ড, ঠিক নেই? সবকিছু দিয়া আমার চেক করতে লাগবে। স্যার ইগুলা 1331 11 ট্রানজিটিভ এটা আছে, হ্যাঁ স্যার বাদ দিও ওইটা ট্রানজিটিভ হয়ে যাবে, 2332 বাদ দিও। স্যার এটা তো উপরেরটার মতো আছে, এই যে 1331 এই যে উপরেরটা, উপরেরটা তো এটা সহ আছে, এটা তো এটা না। 1331 11 ট্রানজিটিভ, এ বি বি সি এ সি, ট্রানজিটিভে কি আসলে এ বি বি সি এ সি, এরপর এটার উল্টাইছি, এরপর এটা চেক করছি ট্রানজিটিভ হয়নি, এটা হয়ে গেলে এটা হয়ে গেছে, এরপরে 1 2 দিয়ে লেখা শুরু হয়ে গেছে, শেষ। 1 2 দিয়ে আমি স্টার্ট করে দেখতে লাগছি, 2 3 দিয়ে আমি লিখতেছি, 2 3 দিয়ে লিখতে গিয়ে আমার এটিও অ্যাড করা লাগছে, এরপর আরেকটা আমি 1 3 দিয়ে লেখা স্টার্ট করছি, এটার মধ্যে দেখছি আর 2 3 নট কম্পালসারি, বুঝতেছো তো? এর লেগে এটা হোল্ড রাখতে হবে। তাহলে আমরা এখনো তো বিষয় করি আমরা 2 বলতে পারবো, বল না বইতে পারবে, 2 3 বইলে ট্রানজিটিভ হয়ে যাবে কিনা, নট ট্রানজিটিভ করছে, 1 2 2 3 1 3, ঠিক আছে না? একটু হোল্ড করে একটু চিন্তা করতে হবে, তুমি জেনে মনে করবা হয়ে গেছে গা, ওই নিয়ে মনে করবা ভুল হয়ে গেছে, ঠিক আছে না? তুমি যে হয়ে গেছে ওই নিয়ে ভুল হবে, একদম যত রকমের কম্বিনেশন, কারণ এটি তিনটা আইতে লাগবে আমার পিকচারে একটা একটা। শেষ করে চাকরিটা উঠছে মেসেজ লিখছে দেরো চলে বাকি পারি না। চেক করো না, অ্যানসারটা চেক করো না। সরি স্যার স্যার আমি রেডি ভাবছিলাম যে 1 3 হবে বয় 2 3 3 2 বয় এরপর আমি গেস কিন্তু এটা মানে এক্সাক্টলি না, অ্যানসারটি তো খুব রেয়ার হচ্ছে, আমি তো পাইছি রেয়ার অফ দি রেয়ারেস্ট কেস। স্যার এই তুমি যে প্রথমটা সিমেট্রিক নেই, প্রথমটা ট্রানজিটিভ নেই, 1 2 2 1। স্যার কত হার্ড নাম্বার কি লিখছো স্যার 2 1 স্যার 2 1 1 সেকেন্ড 2 3 9 এই তো একটা, তাহলে কোন একটা মিসিং আর 2, এই তো এখান থেকে মিসিং আছে, 2 3 লাগলো, এটা খুঁজে বার করতে হবে, সরি 2, ঠিক নেই? খুঁজ দুই, ওই 2 1 1 3 2 3 নাই, লিখে বা, ঠিক আছে না? এটা চেক করতে হবে, যা যা পসিবল কম্বিনেশনস আছে, এটি অ্যাকচুয়ালি স্টার্টিংটা চেক করে করে আইতে লাগে একটা একটা করে, এটি চেক করার দরকার হয় না, কারণ এটি তো লাগবে না, বাকি 1 2 2 1 1 1 2 1 1 3 এরকম করে সবটি চেক করলে বোঝা যাবে কমপ্লিট, ঠিক না? আলাইহিস সালাম পড়া যদি পরীক্ষার মধ্যে না লিখা তো কি করবি বল, না লিখা তো দিতাম না দেখো আগেবারে হয়ে যাবে নাম্বার ঠিক আছে এটা আর নাম্বার তো ভুল মান কালার মান এবার সিগর নিচে নিচে কোন খারাপ হবে কি আবার ভাই চলো এটা করো, এটার মধ্যে কয়টা অঙ্ক? এটার মধ্যে 10টা অঙ্ক, তাও ছোট ছোট, এই মিসলিনিয়াস এটার মধ্যে 10টা অঙ্ক হয়ে যাবে, ছোট ছোট তাও। একটু এই ইনভার্স কিতাব দিই, ইনভার্স মানে উল্টা, তাহলে sin 30 হাফ, তাহলে sin ইনভার্স হাফ হইছে 30 ডিগ্রি, বা 1/sin লিখতে পারো। প্রিন্সিপাল রেঞ্জ চেঞ্জ এগুলো আরে ওই তো tan ইনভার্স কমন বেড়েছে নেকেল sec ইনভার্স মানে এসিসি এরকম করে করতে পারো, অনেক রকম ইনভার্স করা যায়, বাট যেটা অরিজিনাল এটা দেখো, যেমন sin x, যদি আমি অরিজিনাল sin x ফাংশন দেখি, অরিজিনাল sin x ফাংশন ইজ মেনি 1, কিটা মিনিমাম আর মেনি 1 এর কোনো সময় ইনভার্স হয় না, ইনভার্স হতে লাগলে এটা সবসময় 1 1 1 2 হতে লাগে, তা বাইজেক্টিভ হতে লাগে, এটা তো প্রথমবারে ফেল করছে, তাহলে আমি এটাতে যদি ইনভার্স ফাংশন আমি বানাইতেছি, কোনো সময় আমি যদি sin ইনভার্স লিখি, তাহলে এটার আগে বানাইতে লাগবো বাইজেক্টিভ, এটারে বানাইতে গেলে আমি কি করি, মানে এটা ডোমেইনটা আমি কাটসাট করলে পুরাটা এক্সিস ডোমেইন না নিয়ে 0টা আমি কই যে আমি যা কাজ করুম এখানে কাজ করুম,
ঠিক আছে নি? তাহলে এটার যেটা আউটপুট আইবো, এটার যেটা আউটপুট কিন্তু ঠিক নেই, সাইন ইনভার্সে কিন্তু অ্যাঙ্গেল দিয়ে হয় আউটপুট। তাহলে এটার আউটপুট, এটা রেঞ্জে যা ইচ্ছা তা যাতে না যায়, এটা রেঞ্জটা আমি কাটসাট করছি। রেঞ্জ কাটসাট করে কইছি -π/2 থেকে π/2। যদি পজিটিভ ভ্যালু ইনপুট দে তাহলে তুমি অ্যানসার ফার্স্ট কোয়াড্রেন্ট থেকে কইবা, যদি নেগেটিভ ইনপুট দে এটার ভিতরে তাহলে তুমি অ্যানসার ফোর্থ কোয়াড্রেন্ট থেকে কইবা। মানে হাফ দিলে 30 কইবা, হাফ দিলে তুমি আবার 150 কইও না আর কি, কারণ হাফ দিলে তো 150 ও কম যায়। এটা 30 কম, আমি এটা একদম মুখস্থ করে লিখেছি লাইভে, কইতে না ইনভার্সে। এটা তো আইবো, এটা আইবো, এনে পাইবা কোশ্চেন অন, ওইটা যাও না, অন তো বেসিকটা বুঝাইতেছি, আইবো কোশ্চেন ছেড়ে লই। হ্যাঁ আচ্ছা মাইনাস হাফ দিলে আমি -30 কম, -30 কম, এই -210 কইতাম না, মানে ফোর্থ কোয়াড্রেন্টে অ্যাঙ্গেলটা কম হবে, ফোর্থ কোয়াড্রেন্টে 30 ডিগ্রি -30। ঠিক আছে, এটা হইলো সাইনের লেগে। এবার cos ইনভার্সের লেগে কি তা করছি, আর যেটা সাইন ইনভার্সের লেগে হ্যাঁ না না হাফ মানে 30 ডিগ্রি, 30 ডিগ্রি আগ বাই কোয়াড্রেন্ট -30 কম, ওয়েনো 30 ডিগ্রি আছে, বাট এটা অ্যানসার আমি 150 কইতাম। কোয়াড্রেন্টে 30 ডিগ্রি আটকে লাগবে, এটা আমি কোয়াড্রেন্ট অ্যাঙ্গেল করে করি, তুমি তো 50 করে আসলাম না এই সময় আমি করি, আমি তো সবসময় কোয়াড্রেন্ট আটকে লাগবে। হাফ মানে প্রত্যেক কোয়াড্রেন্টে 30 আটকে লাগবে, প্লাস হাফ হলে এটা তাহলে এটা আমি 30 আনসার করব, এটা এরকম 150, আর -30 যদি হয় তাহলে এখানে একটা 30 আটকে লাগবে, এখানে একটা 30 আটকে লাগবে। কোয়াড্রেন্ট অ্যাঙ্গেল অলওয়েজ হরিজন্টাল লাইনের লাগে। এবার তুমি অ্যানসার করবে এটা 210, বা এটা করবে -30। এর মধ্যে আমি পন লিখেছি যে -30 করুন, তাই -30 করছি। যেমন তুমি -8 কইলে তো আমার অ্যাঙ্গেল আছে কি লাগে মাইনাস হবে ওই না, ওই কাছে সামনে তো মাইনাস হবে ওই জায়গা কেড়ে অ্যাঙ্গেল আইবো, শেষ করতে দাও 150 আইবো, কেমনে আইবো মাইনাস হবে 150, এর বুঝছ সাইনে মাইনাস হবে 150 কেমনে আইবো? সরি ভাই ভুলে গেছি। নেক্সট কোশ্চেন 150 সাইনে তো এটা সেকেন্ড কোয়াড্রেন্ট পজিটিভ না, ঠিক আছে। একটু দাঁড়াও ব্রিফ দেবে, তোমরা আগাও না, স্টার্ট করে দাও না। cos ইনভার্স আছে অরিন্দম, ওই ফটাফট শেষ করি। cos ইনভার্স এর লাগে আমরা কোন নিচে কোনটা কম, এটা ইট শুড বি 0 to π, যেটা cos এর আছে এটা sec এর আছে, ঠিক আছে নি? এর লাগে sin ইনভার্স x একটা মজাদার জিনিস আছে, যেহেতু আমি এটা লইছি sin ইনভার্স -x ইজ মাইনাস sin ইনভার্স x, কারণ আমি দেখতাছি sin ইনভার্স -1 মানে -30 কইতেছি আমি লিখে পাইছি, বাট cos ইনভার্সে মাইনাস কিন্তু বের হবে না, ইজ নট মাইনাস করে, কারণ cos ইনভার্সে -x এর আনসারটা এই কোয়াড্রেন্টে আইবো, তুমি যখন যেটা রাখছিলা এই কোয়াড্রেন্টটা 30, তাহলে অ্যানসার আমি কি করব, পাই মাইনাস cos ইনভার্স x, বুঝছাছ নি? পাই মাইনাস করে দিব, তাহলে এটা 150 আইবো। তুমি 30 ডিগ্রি হচ্ছে বেসিক আন্ডারস্ট্যান্ডিং যে 30 হইবো, আর এটা সেকেন্ড কোয়াড্রেন্ট আছে দেখে পাই মাইনাস করব, এটা গেল cos। আর কিটা আসিল tan ইনভার্স x। এবার tan ইনভার্স x এর মজাদার আছে, আমার কাছে সবটি আছে। নরমালি আমি কিটা করি, কাছাকাছি দুইটা প্লাস মাইনাস লই আর কি, তুমি দেখো প্লাস মাইনাস প্লাস প্লাস, অরিজিনাল কাছাকাছি কোয়াড্রেন্টে নিই, অরিজিনাল কাছাকাছি প্লাস মাইনাস নিছি, এখানে যেমন এটাও নন যায় এটাও নন যায়, দুইটা নন যায়, বাট আমি এটার মধ্যে কোনটা নিছি, tan ইনভার্সে কোনটা নিছি, স্যার প্রথমটার মধ্যে এটা নিছি না এটা নিছি? আচ্ছা কোনটা নিছি কত tan ইনভার্সে? না এটা নিছি না, কারণ এখানে ইনফিনিটি, এর লেগে এটা নিতাম না, এর লেগে এটা নিব -π/2, কারণ এখানে নিলে মাঝখানে ইনফিনিটি একটা দরবার করতে পারে, তাহলে এখানে আমি এটা রেঞ্জে কিটা করি -π/2 টু π/2, আর π/2 রে আমি ইকুয়াল টু করি না, কোনো সময় ওপেন রাখি, কারণ ওইতেও দরবার হয়ে যায়, বুঝা গেছে তো? এটা tan এর পর নিছি, tan এরটা cot এর মতো হয় না, বাকিটি কিন্তু যার যারটা উল্টা হয়, cot এরটা আবার আলগা হয়, cot আবার tan এর লগে আর সবখানে এক ইনভার্স হয়, cot টা আলগা হয়ে যায়, এর দূর পর্যন্ত সাথ দেয় না আর কি, বাকি সব জায়গাতে সাথ দিছিল উল্টা উল্টা কি, এখানে একটু বেমানি করে লিখেছে কেরে, কারণ এখানে প্লাস মাইনাস মাইনাস প্লাস, এবার কটে যদি আমি এটা লই cot 0 ইনফিনিটি আই করব, তো কটের সময় আমি করছি এটা cot 90, তো কটে আমি কইলে এটা 0 আর পাই মাঝখানে, বুঝা গেছে নি? কটের গ্রাফ কিন্তু উল্টে এমনি, টেনের গ্রাফ না বাইরে, টেনের গ্রাফ এটা কটের, টেনের গ্রাফ ইনক্রিজ সাপের মতো, হ্যাঁ হ্যাঁ এমনি এমনি ইনক্রিজিং না, 10x is increasing, cot x is decreasing, এমনি না, ঠিক আছে? বুঝা গেছে এদূর পর্যন্ত? দিস আর ভেরি বেসিক্স, এরপরে আমরা উই ক্যান স্টার্ট। আর এনসিইআরটি তে মিসলিনিয়াসের ইনভার্সের একদম বেসিক আছে,
প্রপার্টি সব গেছে মানে বোর্ডের সিলেবাসে। প্রথমটা কি কইছে cos ইনভার্স, এটা কেমনে করবা ভিতরটার আগে ভ্যালু বার করে তারপর ইনভার্সের পরে অ্যানসার করে দাও, ডাইরেক্ট কাটতো না এডি, ঠিক না? কারণ কাটলে কিন্তু অ্যাঙ্গেলটা অন্য যে কোনো দিকে যেতে পারে, কারণ ইনভার্সের অ্যাঙ্গেল তো জেনের চেনে যেতে পারতো না। হ্যাঁ ডোমেনের রেঞ্জের বাইরে, যদি এটা বাইরে থাকতো এটা ভিতরে তাহলে কাটতে যেত, কারণ বাইরেটার কোনো পাবন্দি নেই। cos ইনভার্স হলে cos ইনভার্সের ডোমেন না, cos ইনভার্সের রেঞ্জ। cos ইনভার্সের ডোমেন তো -1 থেকে 1 যা ইচ্ছা তার হবে উল্টা। এই আগেবারে অব্র হয়ে গেছে প্রথমটা, এটাতে ভ্যালু বার করবা তুমি ডাইরেক্ট না, এটা তুই বুঝতে হবে সিচুয়েশন পাইতে মাইনাস এমনি কোনো সময় ডাইরেক্ট সিচুয়েশন মুখস্থ করো না, এটা বুঝো কাহিনীটা বুঝো কি হইতেছে। আমি ডাইরেক্ট কেটে কাটতে পারতেছি না, কারণ cos ইনভার্সে ডাইরেক্ট কাটলে কিন্তু অ্যাঙ্গেল ডি ওই cos এর ডোমেনের তে বাড়ি যেতে হবে। cos এর ডোমেন কি ছিল 0 to পাই, cos ইনভার্স সরি ডোমেন না, cos ইনভার্সের রেঞ্জের তে বাড়ি যাবো কাটতে। বাট হোয়ারেস যদি এটা হইতো আমি কাটতে দিতে পারতাম, হাফ বা মাইনাস হাফ যাই থাও, এটা হলে কাটতে এটা হাফে দ্যাট ক্যান বি ডান, কারণ ওইটার সমস্যা নেই। বাট এটাতে সমস্যা হয়ে গেছে, এটার মধ্যে সবচেয়ে সেফ কিটা আমি আগে এটার ভ্যালুটা বার করলে কত হয়, cos 13 পাই বাই 6 কোন জায়গাতে হবে, পাই বাই 6 মানে কত, বা এটা 12 পাই বাই 6 প্লাস পাই বাই 6 করুন যায়, তো 2 পাই প্লাস পাই বাই 6 মানে ফার্স্ট কোয়াড্রেন্টে আই বসে ফার্স্ট 2 পাই প্লাস পাই বাই 6 ফার্স্ট কোয়াড্রেন্টে 30 ডিগ্রি, ফার্স্ট কোয়াড্রেন্টে 30 মানে কি থাকে √3/2 cos 30, আর cos ইনভার্স √3/2 আমি কিতাব অনলাইন ছিলাম 0 to পাই কম, পজিটিভ মানে ফার্স্ট কোয়াড্রেন্ট থেকে কম মানে পাই বাই 6 এ কম। ওয়েনটা কোনো সময় মিলায়ও না, তুমি এনতে লাইনে আও এই লাইনতে লাইনে আও, এটা ওয়েনতে আইসে তুমি মিলায়ও না, তাহলে চাপে ফিরে যাবে। স্টেপ বাই স্টেপ নাও, এটাতে এটা দাও তারপর এটাতে এটা দাও, বুঝছো শুনি এটা বুঝছো, এটা 12 পাই প্লাস পাই বাই 6, এটা 2 পাই প্লাস পাই বাই 6, বা যদি তোমার কষ্ট হয় তাহলে পাই বাই 6 কত 30 * 3 30 মানে কত 390 ডিগ্রি, 390 হলে এমনি দেখো এনতেই নাই তা এনতে আবার এনে আইতা ওয়েনতে ডাইরেক্ট এনে যাব না করতে মাঝখানে √3/2 cos কত √3/2 হয় 60 30 হ্যাঁ, তাই এটা পজিটিভ তো ফার্স্ট কোয়াড্রেন্টে आंसर আনতে লাগবে, কারণ cos ইনভার্সের লাগে आंसर কোয়ান থেকে কত রকম হয়েছে 0 to পাই, পজিটিভের आंसर সব সময় এন থেকে কম, তাহলে এন √3/2 পজিটিভ এনে, তাহলে এন তে 30 ডিগ্রি आंसर না পারতাম, এটা যদি মাইনাস আয় হতো তাহলে তো আবার এন নিতে, যখন -30 যদি হইতো তাহলে তো তোমার आंसर 150 হয়ে গেল, তাহলে তুমি জানো না তো কিছু ফার্স্ট কোয়াড্রেন্টে আয়ো না ডাইরেক্ট আয়ো, লেখা ডাইরেক্ট না আনতে হইছে, তুমি চিন্তা করো না, চিন্তা করতে অসুবিধা কি, তা cos প্লাস √3/2 ফার্স্ট কোয়াড্রেন্ট থেকে করি মাইনাস হলে সেকেন্ড কোয়াড্রেন্টে आंसर করব, এটি পন লয়ে রাখছো না ওইদিকে, cos এর নেগেটিভ হলে সেকেন্ড কোয়াড্রেন্টে आंसर করবা, sin এর নেগেটিভ হলে ফোর্থ কোয়াড্রেন্টে आंसर করবা, tan এর নেগেটিভ হলে ফোর্থ কোয়াড্রেন্ট, cot এর নেগেটিভ হলে সেকেন্ড কোয়াড্রেন্ট, এটি পন লেওয়া আছে এনতে आंसर করতে লাগে। এটা পাই প্লাস পাই বাই 6 है ना 6 पाई पाई प्लस पाई बाई, তাহলে এন আইবো পাই व्हाट इज पाई बाई 6 cos पाई प्लस पाई बाई 6 মানে থার্ড কোয়াড্রেন্ট, cos 30 কত সরি 10 30 কত, এবার 10 এ আমি পন লইছি কিটা পজিটিভ হলে ফার্স্ট কোয়াড্রেন্টে आंसर করব, তো ফার্স্ট কোয়াড্রেন্টে आंसर করব এটা কোন লাগে এই যে 1/√3 একো বুঝছো না, থার্ড কোয়াড্রেন্ট মানে প্লাস 1/√3 পাই প্লাস পাই বাই 6
ফর্মুলা লাগাইতেছো এবার তুমি ফর্মুলা লাগাইতেছো না 10 পাই প্লাস পাই বাই 6 ইজ ইকুয়াল টু 10 পাই বাই 6 আমি এটা লাগাইতেছি না হলো আমি এটা না আখ্যা করতেছি আমার এই কোর্সে আছে 5 মানে 1 প্লাস 30 আমার আউটপুট এটাই তো বোঝার চেষ্টা করে কেটে হইতেছে কারণ ইনভার্সটা তো ওই ইনভার্স না যেমন নর্মাল ইনভার্স এমন না যেটা করছি এটাই করবে এমন না ইট ইজ নট দ্যাট একদম পুরো ইনভার্স প্রপার এটা কিন্তু অরিজিনাল ইনভার্স আসিল না ফাংশনটা আমি এটারে ক্রিয়েট করছি দুষ্টামি কোনো দুষ্টামি অ্যান্সার হবে এমন কিছু একটা করণ লাগবো এটাতে বুঝতেছি আমি এটার মধ্যে অ্যাকচুয়ালি 2 থিটা sin 2 থিটার ফর্মুলা লাগাই ইন টার্মস অফ 10 কারণ sin আর tan এর মাঝখানে কি আছে 2 আছে একটা ইউ থিংক এটা কিন্তু একটা অ্যাঙ্গেল তাহলে এটা 2 থিটা ফিল আইতাছে sin আছে tan আছে 2 থিটা দিয়া sin tan এর কি আছে sin 2 থিটা tan দিয়া আছে এটা অ্যাঙ্গেল তাহলে এটা 2 থিটা এটা sin এটা tan তো 2 থিটা sin tan দিয়া কোন ফর্মুলা আছে sin 2 থিটা tan এর ফর্মুলাটা আছে এই ফর্মুলা আমি বলতেছিলাম যে হ্যাঁ শুনতাছি দাঁড়াও একটু যেভাবে বেরোতে আমি জানি কিন্তু যেহেতু সাইন ইনভার্স কেন দিতে পারবো 10 to theta 30 point 2 sin inverse here 10 inverse 2 theta একটা ফর্মুলা আছে বুঝছি না আবার কো 10 inverse 2 theta ফর্মুলা আছে inverse কে আছে এটাই তো এখানতেই তো অক্ষণ আইব এখান থেকে আইবো হ্যাঁ মানে বেসিক ট্রি করতেই আইব এটা ঠিক আছে না এর লেগে আমি কইছি ফর্মুলাটা শিখানোর দরকার নেই তুমি বুঝবা সিচুয়েশন থেকে কোনটা না কোনটা অ্যাপ্লাই করতে লাগবে মানে এই সাইন টুটা দেখে তুমি এই টেন দিকে এবার পুরো অঙ্কটা আমি শিফট করে দেখব ট্রিগোনোমেট্রি দিয়ে করব কেমনে লেট এলএচএস দিয়ে স্টার্ট করব 2 sin ইনভার্স 3/5 আমরা তো যেইতে ইনভার্স করছি লেট কি যেইতে না করলো যদ্দূর পড়ছো কোনটা জানি আমি বড় করছি না বোর্ডও বসছো না বোর্ডে আমরা করাইলাম না যে করাইছো একদিন করাইছো আরে সা করবা একদিন এসে করাইছো না দুই দিন পরে দিন আমরা অ্যাকশন আর দিন আমি আইছি না মানে আধা একদিন আধা মানে আমরা যে কোন দুই দিনে পার্সেন্টে বললো একদিন অফ করে না তো এটি স্যার করাইছে এমন দুই দিনে ঠিক আছে আমি অনেক কেক আর দুই সাথে পুরো সাথে মিউচুয়াল নাও sin 2 theta equal to वैल्यू ना इन्ना 10 to theta वैल्यू কি হয়ে যাবে sin theta যদি 3/5 হয় tan theta কত হবে সাইডে একটা দেখ গেল 3/4 3/2 into 16/27 अरे 24 तो आइतेছে না কিন্তু ফর্মুলাটা বাই করছি 10 ইনভার্স বার করছি না আমি মাল্টিগতে শিফট করে করতেছি 10 ইনভার্স 2x এর যে ফর্মুলাটা আমার কত লাগে 24 লাগে না 2 থিটা sin 2 থিটা হ্যাঁ ওভার দিয়া বাই 2 সি ওভার সি হ্যাঁ। এক্স ফুল সি দাস লিনিয়ার হিয়ার তাহলে এবার 10 টু থিটা বার করে লই ইনতে sin 2 থিটা যদি 8/9 হয় এটা কত হবে 81 - 64 কত হয় 9 আর 8 এ 81 - 64 8/17 2 theta equal to 10 inverse 8/17 কিছু ভুল করছি না কোন ক্যালকুলেশনে ভুলেছি চেক করো তো 10 টু থিটা তে sin টু থিটা তে 10 টু থিটা নিছি তাই অবশ্য তো কিন্তু এটা 27/7 আইতেছে না আজের দিয়ে না এটা আমি দেখছি এটা আমি এই চেক করো কোন না ভুলেছে এটা ক্যালকুলেশন
মিনিমাম দিয়ে কি বলা হয় বাট এটা আইতেছে না 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 এটা রিডিং স্ট্রেইন করবে যে বলবো না না এটা ইয়ে ক্লোজিং লাইন 16 প্লাস 9 কত 25 এই জায়গাতে ভুল হয়েছে না তাহলে এটাই না এটা কত হইব 25 তাহলে কত হইব এটা 24 বাই বুঝছো তো এটা বেসিক ট্রিগোতে শিফট করে লন যায় আরামসে ট্রিগোতে শিফট করে আরামসে করুন যায় ইনভার্সতে বাড়িয়ে যান যায় হ্যাঁ বললে আইবো এই দেখছো নি এটা পুরো ইনভার্সতে আমি বেসিক ট্রিগোতে গেছি গা শুধু তুমি লক্ষ্য রাখতে লাগবে কি ফর্মুলাটা আমি ইউজ করব এটাই মাথা শুধু রাখবা যে ট্রিগর কোন ফর্মুলাটা আমি ইউজ করব এবার এটা ইউজ করে তুমি কনভার্ট করে আরামসে তুমি বাড়ি যেতে পারবে চেষ্টা করতে হবে কিছুটা বসো কিছুটা বসো বুঝতে তো পারতেছি এটা এটা যদি এমন হইতো ধরো এটা একটু ইজি তরিকে হয়ে যেত কারণ ইনভার্সে তুমি ডাইরেক্ট ফর্মুলা পাইতো না এটা কারণ তুমি মনে করো tan ইনভার্সটা আমি এদিকে নিলাম তাহলে এটা কি আইতাছে tan 2 থিটা একটা ফিলিং আইতাছে ইউজিং sin tan 2 থিটার ইউজিং sin নাই এর উল্টাটা আছে ঠিক আছে তাহলে ইনভার্সে তুমি যদি এটা 2 tan ইনভার্স sin ইনভার্স থাকতো তাহলে অঙ্কটা আমি ইনভার্সের ফর্মুলা দিয়ে করে নিতে পারতাম এখানে নাই কিন্তু ইনভার্সের ফর্মুলাটা বুঝতে শুনি কারণ বোর্ডে সবটি এরকম বেসিক শিফটিং দিয়ে বাড়ি যাবে বোর্ডে একটা তো তোমার ফর্মুলা লাগানো হবে কারণ এটা সিলেবাসেতেই নাই তো tan ইনভার্স 2x এর ফর্মুলা বলা আছে tan ইনভার্স tan ইনভার্স হতো 2 tan ইনভার্স x 2 tan ইনভার্স x sin ইনভার্স ওই কিতানি ফর্মুলা আছে না tan টু থিটা 2x by 1 plus x এটা হইলো যদি এরকম থাকতো বাট এরিয়া নিয়ে অ্যাপ্লাই করতে পারতাছি না এটা তো এমন নাই না জাস্ট উল্টাটা আছে tan টু থিটা চাইতেছে ইন টার্মস অফ sin দিয়া এটা হচ্ছে sin টু থিটা ইন টার্মস অফ tan দিয়া এই চাইতেছে tan টু থিটা ইন টার্মস অফ sin দিয়া আছে না আমার কাছে ফর্মুলা কেমনে বার করব এটা ডাইরেক্ট ফর্মুলাই নাই বার করলে লম্বা যাবে হয়তো ঠিক নেই এই তাহলে মেথডটা দেও না এনসিআরটি সবটি এই মেথডই হয়ে যাবে এটা একটা স্ট্যান্ডার্ড মেথড কিন্তু বুঝছো না কি রে সব দিক কনফিউজ হয়ে গেছে বুঝলে করো তো এটি সবটি অঙ্ক এমনি হয়ে যাবে দেখো কারণ এনসিআরটি তুমি ফর্মুলা নাই সিলেবাসই নাই মানে স্যার যে টপিক 2 আছে টপিক মানে উপরে 8 নাম্বার 7 নাম্বার একটা দুটো হয়তো ফর্মুলা লাগতে পারেনি করতে পারি না বাট এটা নাই অন ফর্মুলা তাহলে অবভিয়াসলি কোশ্চেনও থাকতো না সরাই দিছে নাই ওই যে tan প্রতিটা sin থিটা নাই কোনো প্রপার্টি ওয়ালা ফর্মুলা আছে নি স্কুল হইতে হইছে বোর্ডে নাই স্কুলে যদি দুষ্টামি করে তো সেই কোশ্চেন আগে যে আমরা টেনশন কত না ভাই আমরা কাজ করে দেখে ওই দাও ফর্মুলা কিটা কিটা আছে দেখো ওই দেখো না ফর্মুলা শুধু sin ইনভার্স যেটা আমরা জানি আর এনে শুধু এটা আছে আর কোনো ফর্মুলা নেই সেরকম এটাও ফর্মুলা না এক্সাম্পল করে দিয়ে দিয়েছে আর ফর্মুলাকে কিছু দিতেই নাই ফর্মুলা তোমার টপিক নেই জাস্ট প্রুফ কেমনে করো এটা ওই x = sin থিটা যেটা ট্রিগোন শিফট করে ফেলা সব ট্রিগোনোমেট্রিতে শিফট করে কাজ করে তোমার এটা বুঝতে লাগবে যে আমি কারে ধরুম কোন ফর্মুলা ইউজ করব এটা একদম আমার ক্লিয়ার থাকতে লাগবে বারবার কইতেছি কিন্তু 2 থিটা তাহলে সামথিং 2 থিটা ইউজ করতে লাগবে sin আর tan এর মাঝখানে রিলেশন যেটা স্ট্যান্ডার্ড ফর্মুলা আমার মাথার মধ্যে আই এটা আই তো সামও আমার এটা ইউজ করতে লাগবে আমি এটারে ধরে লেছি এমন এবার sin থিটার ফর্মুলাটা লাগাইছি জাস্ট ভ্যালুটা এনে না জেনে জেনে যা যা ভ্যালু কইতেছে আমি বসাইছি sin থিটা বার করছি আমার tan থিটা বার করতে লাগবে tan থিটা = 24/7 tan থিটা বার করছি বাস বসাই দিছি পারলে ফরটা করো বারবার হ্যাঁ বুঝছেন পরেরটা তো সাইন আর সাইন দেব দুটোটা sin তাহলে sin a + b এর ফর্মুলা লাগবে এটা একটা অ্যাঙ্গেল তাহলে tan a + তুমি দেখো a b আর tan এটা a এটা b আর tan এর এদিকে আনো মানে সামথিং tan a + b ফর্মুলা যেতেছে ইউজ করে দাও let এটা equal to a এটা equal to b ধরালো তাহলে sin a sin b বাড়ি যাবো কা when the tan a tan b বার করে হলো ট্রায়াঙ্গেল tan a + b ফর্মুলা লিখতে দাও
তো এতে বুঝো এ কি চাইছে, এটারে ঘুরাইয়া তুমি ট্রিগোনোমেট্রি চিন্তা করো, আমি বারবার কইতেছি এটা একটা অ্যাঙ্গেল, এটা একটা অ্যাঙ্গেল, 10 এর দিকে লইয়া পড়ো, দ্যাট মিন্স দে আর আক্সিং 10a প্লাস b। বুঝতে লাগবে যে ট্রিগর কোন ফরম্যাটে চাইতেছে, কি রে কি করতেছে। তাহলে আমরা সবাই দাঁড়িয়ে থাকবো, দাঁড়িয়ে যাবো, ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা তোমরা মেথন গো কি নিয়েছো, মেথন গো? হ্যাঁ সি প্লাস করেছি, জাভা করিনি। কোনটা হইতাছে রে? 5 নাম্বারটা কোন ফর্মুলা লাগাইবা? जल्दी करो सर cos a plus b ফর্মুলা লাগাই দিবা। सारे में से रहा বুঝছেন এটা? এটা তো এমনি করব না, এটা a b লেখো, তাহলে cos a = 5/4, cos b = এত, এরপরে cos a plus b ফর্মুলাতে এগুলো বসিয়ে এটা দাও। আপনি অভ্যাস করবেন না এমনি করলে তো তুমি করতে এই সুপার ভাই মনে করণ যেতে পারে, তুমি যেটা কইছো না লেখাও করণ যেতে পারে, এমনও করণ যেতে পারে, কোনো অসুবিধা নেই। আমি সাইনে সাইন দিয়ে এগুলো বের করে রাখি, কারণ আমার লাগবে জানি। ঠিক আছে নি? তা আমি করুম কি তা cos a plus b, ডাইরেক্ট ফর্মুলা আছে, বাট আমি এটারও ফর্মুলা আছে √1 - x², বাট আমি এটা লিখতে চাইতেছি না, এটি সবটি ট্রিগোতে কনভার্ট করে করে নেব, এনসিআরটি তো এই ফর্মুলা নাই। ये सब तो टेंशन है बोले ये की करो आई डोंट नो ये सब तो मैं से मुझे कैसे করো না, সবগুলো তো করো। তিনি জন্মের থেকে ভগবান হাতে দিছে। अरे एक्चुअली तो सामने से भगवान कैसे दे सकते भगवान ही भगवान भगवान ही भगवान ही एक्चुअली भगवान ही चलो भगवान हमरा कितना ना भगवान ये तो बी के ना वीडियो वाला बी के वीडियो কমপ্লিট করো না, আরে কত নাম্বার পর্যন্ত হয়েছে? 7 পর্যন্ত হয়েছে নি? 6টা বিকে এফ আছে বিকে কলসি এক্সট্রা এলওয়ার সিং সিং পাগল সব পাগল ইংলিশ में শর্ট টিচার হবে তুই কি বলছিস খালি একটা ম্যাম আছে এবার তোমার কোন ফর্মুলা লাগবে তুমি দেখো, যে কোনো একটা লাগবে। এটা এ, এটা বি, সাইনটার এদিকে আমি সাইন a plus b লাগবে, পাট মারি গেছে তোর খারাপ হতো না একটা আছে যখন ওদিকে সবাই আমরা খারাপ এগুলো বয়ে দেবো, এরকম না এগুলো বয়ে এদিকে কন্টিনিউ করে রাখো। আইছে না রিমো না ফর্মুলা লাগাইতেছ, ফর্মুলা লাগাই করতে পারো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, অঙ্কটা করো। হ্যাঁ কখন বার করতো মন বুঝছো তো? হ্যাঁ যেমন স্কুলে পরীক্ষা কবে দিয়েছিল, কেমন হয়েছে, কি কি আছে? ওই সাইন ইনভার্সটা, সাইন নাম্বারটা বিলোনিয়া ও ঠিক আছে আমরা স্কুলে গিয়ে এটাতে আইবে একটা সাত নম্বরটা হচ্ছে এভাবে করো এটার এ এটার বি 10a plus b 10a plus এটা পুরি নেক্সট 7 পর্যন্ত